হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ভাবলাম আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে এই স্নেক প্ল্যান্টটাকে জল দিই, তারপরে ব্রাশ করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিই। নেক্সট আমার সবথেকে বড় কাজ হচ্ছে গিয়ে ঘাস বার করে চিনিকে খেতে দেওয়া। এই গরমের টাইমে চিনি একটু সকালের দিকটাতে কমই খায়, যতক্ষণ রোদ থাকে তেমন একটা বেশিও খায় না। তারপরে ব্রেকফাস্টের জন্য রুটি আর আলু ভাজা আমি এখানে নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি অফিস যাই, তেমন একটা সকালের দিকে এরকম টাইপের ব্রেকফাস্ট করার টাইম একদমই আমি পাই না। যেহেতু বাড়িতে ছিলাম তাই জন্য আজকে রুটি খেতে ইচ্ছে করছিল। খাবার দেখলেই ও এরকম দৌড়ে চলে আসে, কিন্তু আমি একদমই এইরকম কোনো খাবার ওকে খেতে দিই না। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে একটু টক ডাল বানাবো, তাই জন্য মুসুর ডালটাকে ধুয়ে নিয়ে আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আজকে তেমন কিছু রান্না করার নেই, কালকে রাতে কিছু খাবার রয়েছে, সেটা ফ্রিজেই রয়েছে, সেটা গরম করে খেয়ে নিলেই হয়ে যাবে। তাই ফ্রিজ থেকে একটা আম বার করলাম, আমটাকে বার করে কেটে ধুয়ে আমি সাইড করে রেখে দেবো। ততক্ষণে আমার এখানে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার পাশে একটা কড়াই বসিয়ে সেটার মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হতে দেবো, আর যেগুলো সামান্য ফোড়ন দেওয়ার হয় সেটা দিয়ে আমটা দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তা তোমাদের যদি আমার এরকম মিনি ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি কিন্তু চেষ্টা করব রোজ মিনি ব্লগ আপলোড করার। তো এখানে আমটা তো প্রায় সিদ্ধ টাইপের হয়েই গেছে। তারপরে আমি সিদ্ধ করা ডালটা এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। এখানে একটু হলুদ কম ছিল, ওই জন্য আমি আবার একটু হলুদ দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, করে চাপা দিয়ে দেবো। ডাল তো আমি অলরেডি সিদ্ধ করেই রেখেছিলাম, তাই বেশি সময় লাগেনি। ডাল কমপ্লিট করার পরে আমি একটু গ্যাসটা ভালো করে মুছে নিলাম। দেন এত গরম লাগছিলো তাই ফ্রিজ থেকে একটু আইসক্রিম বার করে নিয়ে খেলাম। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর এরকম মিনি ব্লগের জন্য অবশ্যই আমাকে ফলো করো।